ব্যাপার ঘটেছে, খেয়ে নিস না ভাই, আগে দেখাতে তো যাবি। র ব্লগিং বলে এটাকে, র ব্লগিং। দিবি নাকি কি উল্লাস? কেমন আছো? ওয়েলকাম টু দিস চ্যানেল এগেন। নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝাঁঝাকে ব্লগ। তো আজকের ব্লগটা কোথায় এসেছি অবশ্যই আমি মুখে বলবো না, নিজেরা দেখে নাও। আর চলো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি ভাইবস। কোথায় 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 আর কার সাথে? পরন্দা করছে কিন্তু বই না, মেনু কার্ড রিসার্চ করতে হবে। মেনু কার্ড রিসার্চ করছে। আর ইনি হচ্ছেন বড় শেফ, ইনি বড় শেফ। তো নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছে এরা। যাই হোক, সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে ওনার বিয়ের পারপাসে আমরা এসেছি। আমার বিয়ে নাই, ওনার বিয়ে। তো এখানে আমাদের নিয়ে এসেছে বড়লোক মানুষ। বাইরে চলে যাবে আপনাদের চ্যানেলের যে মালিক, তার বিয়ে হয়ে যেতে পারে, আমি নাও থাকতে পারি, তো তার জন্য ট্রিট দিচ্ছে। হ্যাঁ, কোথায় যাবে? হয়তো কোথাও যেতে পারি, দেখে যে চুপ জ্বলেও যায়। আমার বিয়ে হলে ইউ উইল বি নট দেয়ার। না না, আসবো নিশ্চয়ই, সময় পেলে ছুটি পেলে আসবো। হাতে শ্যাডো আসছে রীতিমতন। এটাকে ব্লগ করা বলে না, ব্লগের কোয়ালিটি খারাপ করে দিচ্ছে এই ব্যক্তি। এটাকে র ব্লগিং বলে, এটাকে র ব্লগিং। করছে। আজকে যে আমি ইউনোতে এসে গেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এসে গেছি আমি কিন্তু সবভূমির যে সাইডে ইউনোটা রয়েছে সেই ব্রাঞ্চটাতে। আর এখানের যে এখন অফারটা চলছে সেই অফারটা তোমাদেরকে আমি এক ঝলকে দেখিয়ে দিলাম। যদিও মেনু কার্ডটা দেখানোটা পসিবল হলো না, কিন্তু তোমরা চাইলে জোম্যাটো থেকে মেনু কার্ডটা একবার চেক করে নিতে পারো। আর এই দেখো, এইদিকে তোমাদেরকে অফারগুলো দেখাতে দেখাতে চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডারটা। এখানে আমাদের বারটেন্ডার সার্ভ করছে একেবারে ইন্টারেস্টের সমেত। তো আজকের ব্লগটা তোমরা বুঝতেই পারছো যে পুরোপুরি একটা খ্যাঁচা ম্যাচা ব্লগ হতে চলেছে, কারণ রয়েছেই আমার সাথে দুজন খ্যাঁচা আর ম্যাচা। তো যাই হোক, এই খ্যাঁচা ম্যাচা ব্লগটা অবশ্যই এনজয় করতে থাকবে। হ্যাঁ, একটু স্কিপ করবে না। এখন অব্দি খাদ্য এলো না। আর যে বলছে তার নাম, যে বলছে তার নাম, তার নাম তোমরা বলো। উল্লাস। এগুলো না, উল্লাস। আমাদের সাথে একটা ব্যাপার ঘটেছে, খেয়ে নিস না ভাই, আগে দেখাতে তো দে। আমাদের সাথে একটা ব্যাপার ঘটেছে, আমাদের অর্ডারটা প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে বলে আমাদেরকে কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা খেতে দিয়ে গেছে। যাক বাবা, বাঁচলাম। অপেক্ষার অবসান শেষে ঘটলো, অবশেষে এলো আমাদের খাবার দাবার। সো হিয়ার ইট ইজ আ প্রন ডাইনামিক। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে দুজন দুটো তুলে নিয়েছে অলরেডি, ওয়েট করতে পারেনি আমার এই ক্লিপিংটা নেওয়ার অবধি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু টোটাল 8 পিস দিয়েছে। আর এবারে এটা টেস্ট কিরকম দুজনেই বললো ভালো। তো দুজনেই বললো ভালো, কিন্তু এবার আমি দেখি কতটা ভালো। শিখতে পারছি। ফ্রেশ আছে, ক্রিস্পি আছে বেশ, ভেতরটা ব্যাপারটা বেশ ভালোই ক্রিস্পি আর বেশ ফ্রেশ আছে, ভালো আছে। আপনার কি বক্তব্য? না, সিরিয়াসলি বলবো, চিংড়ি মাছগুলো ফ্রেশ আছে, খুবই টেস্ট আছে, এটা ট্রাই করতে হবে। দেখা যাক কি হয়। এখানে কিন্তু এসে গেছে লোডেড নাচোস উইথ চিকেন। মানে আমি যা দেখতে পাচ্ছি, ওই যে একটু আগে যে পাপড় ভাজাগুলো দিয়েছিল, মানে প্রন নাচোস, তো সেইটাই দিয়েছে। সেটার উপরে চিকেনের ইয়ে রয়েছে, টসিং রয়েছে। তো চলো এবার এটাকে ট্রাই করে দেখবো, কিন্তু তার আগে আমরা ওটাকে এনে করি, তারপর এটা রিভিউটা দিচ্ছি। এই প্রন ডাইনামিকের রিভিউ তো তোমাদেরকে আমি দিলাম, কিন্তু এই নাচোস উইথ টস চিকেনের ব্যাপারটা কিরকম কি সেটা কিন্তু
রিভিউটা আমাদের গ্রেট শেফ দেবে দিতে চলেছে, চলো তার থেকে আমরা শুনে নিই। বেশ ভালো। চিলি আর সাওয়ার ক্রিম আর যেই গুয়াকামোলিটা দিয়েছে ওই ফ্লেভারটা হেভি ম্যাচিং হচ্ছে, আর তার সঙ্গে চিকেন আছে। তো ওভারঅল একটা ভালো প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে মুখে গিয়ে। তো ভালো, ওভারঅল ভালো। তোমার কি পছন্দ বলো? খেতে তো দিবি নাকি কি? খেয়ে নাও। আগে তো পাপড় ভাজা ছিল, তো নাচো নাচো বোঝা যাচ্ছে। তো আগে কিন্তু সত্যি পাপড় ভাজা ছিল, সেটা কিন্তু স্বীকার করতে চাই না। এটা অনেক ভালো, অনেক বেটার, অনেক এনহ্যান্স করেছে, অনেকটা এনহ্যান্স করেছে। তো অনেক কষ্ট আমি তুলে এনেছি, ভেঙে গেছে। গুড ওয়ান। চিজের ফ্লেভার তো আছেই, চিকেনটা মুখে বলে ভালো লাগছে। আদারওয়াইজ যখন শুধু নাচোসটা মুখে পড়ছে ভালো লাগছে না। যদিও টেস্ট সবার ডিফারেন্ট হয়, কার টেস্ট কিরকম লাগবে বলতে পারবো, বাট আমার বেটার লাগলো ডাইনামিক প্রনটাই, এটা অ্যাভারেজ। এসে গেছে আমাদের উইংস সানফ্লাওয়ার। অনেকক্ষণ আগে অর্ডার করেছি, কিন্তু অ্যাট লাস্ট আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আমাদের উইংস আসছে। আমরা ভেবেছিলাম উড়ে গেছে, কিন্তু ওড়েনি। যাই হোক এসে গেছে, এবার একটু টেস্ট করে দেখি। এই টেস্ট কর। এখানে ডিপ রয়েছে, পিসগুলো মোটামুটি, ভেতরে চিকেনটা ঠিকঠাক, অতটা জুসি না, ঠিকঠাক চলবে। আপনার অতটা জুসি না, একটু সল্টটা বেশি আছে এটাতে। তো চিকেনটা একটু ফ্রেশ এক্সপেক্ট করেছিলাম অ্যাকর্ডিং টু দিস প্লেস। এখন অব্দি 3টে ডিশ আমি ট্রাই করলাম, কিন্তু তার মধ্যে শুধু ওই প্রনের ডিশটাই যা ভালো লাগলো। এবার দিয়ে বাকি দুটো অ্যাভারেজ চলবে। বেসিক্যালি বাইরে থেকে যতটা জায়গাটা অ্যাস্থেটিক লাগে, এখন অব্দি 3টে ডিশ ট্রাই করলাম। মকটেলটা বাস গুড না, মকটেলে আলাদা করে কিছু মানে বেটার কিছু হওয়ার নেই, ওটা একই হয় ন্যাচারালি, ব্যাপারটা একই হয়। তো ঘটনাটা হচ্ছে গিয়ে এখনো অবধি যা যা ট্রাই করলাম তাতে ওই প্রনটাই শুধু আমরা ফ্রেশ পেয়েছি, বাদ বাকিটা তো মানে পুরোপুরি আমাদের এতটাও ভাবিনি যে এতটা অ্যাভারেজ হবে। একটু বেটার কোয়ালিটি আমরা এক্সপেক্ট করেছিলাম। আই গেস এর থেকে অনেক বেটার কোয়ালিটি, ফুড কোয়ালিটি অনেক মানে নর্মাল কোনো ক্যাফেতে বেটার হয়। ঠিক আছে, চলো লাস্ট আমরা একটা অর্ডার করেছি, সেটা হচ্ছে পিৎজা, পেপারনি পিৎজা। তো এখানে পিৎজাটা খুবই বিখ্যাত একদম। তো দেখি এবার এই পিৎজার ব্যাপারটা কিরকম আসে, আমাদের এক্সপেকটেশন ম্যাচ করছে কি করছে না, সেই লাস্ট আপডেটটা তোমাদের সাথে একদম দিয়ে দেবো। আর এদিকে বলতে বলতেই কিন্তু এসে গেছে আমাদের গরম গরম পিৎজা, যেটা ওনারাই আমাদেরকে সো লেটস হ্যাভ ইট, দেখা যাক এবার এটা কিরকম। আরে ভালো, চিজফুলটা অনেকটা চিজে ঠাসা রয়েছে, আর নো ডাউট এতক্ষণ ডিসঅ্যাপয়েন্টমেন্টের পরে এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। কিন্তু এখানে মনে হয় একটু সল্টের ভাগটা মনে হয় একটুখানি বেশি দিতে পছন্দ করে। যাই হোক, সেটা যার যার টেস্টের উপর। আমার একটু সল্টি লাগছে সামহাউ, কিন্তু ভালো। মানে মাঝখানে যেগুলো এসেছিল সেগুলো ডিসঅ্যাপয়েন্টেড ছিল, বাট এটার টেস্ট অনেকটাই ভালো। ওই একটা ব্যাপার আছে না, শেষ ভালো তার সব ভালো তার, এরকম একটা ব্যাপার আছে না, মানে এই ঘটনাটাতে এরকম হচ্ছে। তো চলো লাস্টে কিরকম লাগছে? ভালো, ফ্লেভারটা ভালো। কেমন লাগছে ভাই? এটা সবগুলো থেকে অনেকটাই বেটার, কারণ আমরা যেহেতু জানি উনোরের পিৎজাগুলো খুবই সুন্দর হয়, কারণ ওরা যে বানায় ওরা ব্রেডটা ওরাই বানায়, কারণ সুন্দরই হয়েছে, ফ্রেশ পুরো একদম পিৎজাটা, টেস্টটা একদম সুন্দর টেস্ট।
খুবই সুন্দর হয়েছে এটা। মানে একটা ব্যাপার আছে না, মানে কথায় বলে যা শেষ ভালো তার সব ভালো, মানে মাঝখানে যাই ঘটে থাকুক না কেন একদম স্টার্টিংটা আমাদের খুব ভালো লেগেছিল, অ্যান্ড লাস্ট আমাদের এই পিৎজার এই সিলেকশনটা এটাও আমাদের বেশ ইমপ্রেস করলো। পেপারনি পিৎজা নিয়েছি, চিজ ফুলটা তো তোমরা দেখতেই পেলে ভরে ভরে রয়েছে, আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে খুবই ফ্রেশ আছে অ্যান্ড একদম পারফেক্ট। মানে আমি সাজেস্ট করবো যদি তোমরা এখানে আসো অবশ্যই পিৎজাটা ট্রাই করতে ভুলো না, এটা কিন্তু ওদের সত্যি কথা বলতে গেলে সিগনেচার অ্যান্ড স্পেশালিটি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানকার, কারণ বেশ কিন্তু ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি একটা রেট্রো কাটিংয়ের রয়েছে, যে কারণে প্রচুর ছবি তুলে নিয়েছি, অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পাবে সেগুলো তুমি। অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাম্বিয়েন্সটা সো কোজি, মানে অ্যাম্বিয়েন্স দেখে যদি তোমরা মনে করো যে টাইম পাস করতে আসবে আমাদের, মানে ঠিক আমি আজকে যেরকম এসেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে, তার জন্য আমি বলবো ওকে ওকে জায়গাটা ফাইন চলে যায়। কিন্তু যদি বলো খাবার খেতে আসবে অ্যাজ ইউ আর আ ফুডি, দেন ডোন্ট কাম হিয়ার, বেটার ইউ চুজ সাম আদার অপশন। কারণ এখানে ফুড অ্যাভারেজ আর ম্যাক্সিমাম ফুডে একটু সল্ট পরিমাণটা বেশি আছে, জানি না কেন সেটা রাখছে, সেটা হয়তো ওদের কিছু একটা বেসিক প্রবলেম, সেটা টেস্ট টু টেস্ট ভ্যারি করছে। তো যাই হোক, মোরালেস আমাদের এক্সপিরিয়েন্স এখানে বেশ ভালোই হলো অ্যান্ড অনেকটা টাইম কাটানো যায়। আর সার্ভিস নিয়ে যদি বলি এখানে সার্ভিস কি আছে, তো সার্ভিস কিন্তু বেসিক্যালি একটু স্লোতে চলে, কারণ এটা আড্ডা প্লেস, তো আরে স্লো ওয়েতে চলে। তো তোমরা যদি আড্ডা মারতে চাও যে একটা ইভিনিং তোমরা কিভাবে কাটাবে এবং একটা কোজি প্লেসে, তো সেটা যদি চাও অবশ্যই এখানে আসতে পারো। আদারওয়াইজ যদি ভাবো যে না আমরা শুধু মানে if you think that you are craving some food, then don't come here. Better আরো অপশন কোয়ালিটি বেটার ছিল, 4.8 রেটিং এর হিসাবে আমরা এখানে এসেছিলাম, কিন্তু ততটা কোয়ালিটি আর ম্যাচ করছে না। বাট এখানে কি ট্রাই করা যাবে? এখানে মেন তোমরা এখানে যদি আসো অবশ্যই পিৎজা ট্রাই করতে ভুলো না। অ্যান্ড আমার প্রনটা ভালো লেগেছে, নো ডাউট, ওটাতে বরঞ্চ সল্টের পরিমাণ একদম ঠিকঠাক ছিল, একদম পারফেক্ট ডিশ বলতে গেলে আমার প্রনটাই লেগেছে। পিৎজা ওকে, মানে গুড ওয়ান, অ্যান্ড বাকি দুটোও তো জাস্ট চলে যায়। যাই হোক, তো তোমাদের আজকে এই ব্লগটা কিরকম লাগলো সেটা জানাতে ভুলো না, আর অবশ্যই কি করতে হবে মনে আছে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন অন্য একটা জায়গায় এক্সপ্লোর করতে যাবো, ততক্ষণ টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.